হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা বানিয়ে দেখাবো দোকানের মতো ভেজিটেবল চপ। আপনারাও ঠিক এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, দোকানের থেকেও একটু হলেও বেশি টেস্ট হবে। এখানে আমি 3টা গাজর নিয়েছি আর 2টো বিট নিয়েছি। বিট আর গাজরটাকে ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন, তবে এভাবে গ্রেট করে নিলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং কাটার ঝামেলাটাও থাকবে না। দেখুন বন্ধুরা, আমাদের গাজর আর বিট গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি 3টে আলু সিদ্ধ করে নিয়েছি। এবারে একটা কড়াইতে তেল গরম করে বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো ভাজার সময় চুলোটাকে লো টু মিডিয়াম হিটে রাখবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বাদামগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। একই তেলে দিয়ে দেবো 5 ফোড়ন আর 3টে শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর লঙ্কাটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা গন্ধ না বেরোয়। সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদার কাঁচা গন্ধ যাওয়া না অবধি ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিন। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা গাজর আর বিট, দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু, আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম। তাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা বাদামগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমরা একটা ভাজা মশলা তৈরি করব। ভাজা মশলা তৈরি করার জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 3টে এলাচ আর সামান্য জিরে আর অল্প একটু লবণ। এটা ভাজা হয়ে গেলে ভালো করে ঠান্ডা করে পাউডার করে রেখে দিন। এদিকে আমাদের সবজিটাও ভালো কুক হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলাটা আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এবার এটাকে ভালো করে মিশিয়ে একটা পাত্রে তুলে ঠান্ডা হতে রেখে দেব। এবার ভেজিটেবলটাকে কোট করার জন্য এখানে আমি নিয়েছি 2টো পাত্রে ময়দা। একটা পাত্রে সামান্য জল দিয়ে একটা গোল তৈরি করে নেব। যেহেতু এটা ভেজিটেবল চপ, এজন্য আমরা এখানে ময়দা নিয়েছি। আপনারা চাইলে ডিমও ব্যবহার করতে পারেন। এবার কিছুটা সবজি নিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। মণ্ডটা প্রথমে দিয়ে দেব শুকনো ময়দার ভিতর। এবার শুকনো ময়দাটা ঝরিয়ে দিয়ে দেব ময়দার ঘোলের ভিতর। ময়দার ঘোলটা লাগিয়ে দিয়ে দেব ব্রেড ক্যামের ভিতর। ব্রেড ক্যামটা ভালো করে লাগিয়ে আলাদা একটা পাত্রে তুলে নেব। আমাদের ভেজিটেবল চপগুলো ভাজার জন্য রেডি। এবার একটা কড়াইতে তেল গরম করে নেব। অবশ্যই মনে রাখবেন তেলের টেম্পারেচারটা মিডিয়াম রাখবেন, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে, উপর থেকে পুড়ে যাবে। একে একে সবগুলো ভেজিটেবল চপ ভেজে একটা পাত্রে তুলে নেব। সন্ধ্যেবেলা এরকম ভেজিটেবল চপ হলে আশা করি আর কোনো কিছুই লাগবে না। তাহলে এবার গরম গরম পরিবেশন করুন স্যালাড আর
টমেটো কেশবের সাথে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে হলে বাঙালি সোয়াদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।